সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষক। 4 থেকে 5 টাকা কেজি দরে ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন সবজি ক্ষেত থেকে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সবজি চাষাবাদ বহু আগে থেকেই। অগ্রহায়ণ মাস থেকেই কৃষকের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে উঠতে থাকে। অন্যান্য বছর ভালো দাম পেলেও এবছর সবজির দাম অনেক কমে গেছে। সাতক্ষীরা সদর ও তালা উপজেলা জুড়ে জলাবদ্ধতা থাকায় 1 লাখ পরিবার পানিবন্দী ছিল। সার, কীটনাশক ও বীজের দাম বেশি থাকায় সবজি চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে। আর খেতে কৃষকের কাছ থেকে বিক্রেতারা কিনছেন 2 থেকে 5 টাকা কেজি দরে। কৃষকের লাভ তো দূরের কথা, সার, বীজ, কীটনাশকের দামটুকুই উঠছে না। কপি পিছনে একটা গাছের পিছনে 10-15 টাকা খরচ, এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কেজি। তাহলে কি করে পিঠ বাঁচবে? খরচ দিয়েছে 35 থেকে 40 হাজার টাকা, এখন 15 হাজার টাকা বাড়ি আমি আনতে পারিনি। 20-30 হাজারের উপরে টাকা উদ্যোগ খরচ করেছি, কিন্তু আমরা এখন যে 3-4 টাকা কপি কেজি, আমরা খুব লস হয়ে গেছে আমাদের কৃষকেরা। তাহলে এখন এই কৃষকের এই যে খরচ করি, এখন আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা কম দামে চাই, কিন্তু ন্যায্য, যেটা হলো যদি সারের দাম কমে যায়, বিদ্যুতের ইউনিটের দাম কমে যায়, তাহলে অন্তত কৃষকরা তখন বাঁচবে। কিন্তু এগুলো দাম বাড়িয়ে, সরকারের দাম কমাই দিয়ে, অন্যান্য ফসলের দাম কমাই দিয়ে, এগুলো কিন্তু কৃষককে মেরে ফেলা। কৃষক যদি না বেঁচে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো? দরপতনের কারণ হিসাবে আবহাওয়াকেই দায়ী করছে কৃষি বিপণন বিভাগ। এবছর এই বৃষ্টির পরে সব লোকজনই, যেহেতু মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তাই সমস্ত কৃষকরা একত্রে পণ্য লাগানোর জন্য এই পণ্যগুলো বাজারে সরবরাহ এতটাই বেশি হয়ে গেছে যে ঢাকা, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল যেখানেই বলেন আমরা মার্কেট সংযোগ করতেছি, কিন্তু চাহিদার একটা ব্যাপার আছে। চাহিদার অতিরিক্ত পণ্যটা এসে গেছে, যে কারণে আজকের কৃষকরা দামটা কম পাচ্ছে। মৌসুমে উৎপাদিত সবজি সংরক্ষণে সবজি হিমাগার চান কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।